কে বৃন্দাবন চলে গেছে? গতবার এসেছিল গতবারে বনমনিয়া গিয়েছিল, বনমনিয়া উৎসবে গিয়েছিল গতবারে। বনমনিয়া আপনি জানেন? রাধা বিনোদ বাবাজি বলছেন তো? হ্যাঁ, আমাদের গুরু ভাই। রাধা বিনোদ নয়, রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ তবে গোবিন্দ রাধা বিনোদ বাবাজি তো রাধা বিনোদ, রাধা ব্রজ বিনোদ বাবাজি, রাধা গোবিন্দ বাবাজি সেই তো সেসব এসব ছেড়ে যে ওই বাবাজিটারই মিশে গেছে। বহু জন্মের পর পরমার্থ সাধক মনুষ্য জন্ম লাভ করে যিনি এই স্থূল লিঙ্গদেহে আমি আমার রূপ অসদাগ্রহ ত্যাগ করেন, তিনি আত্মজ্ঞান প্রভাবে সেই দেহ পরিত্যাগ করেও ব্রহ্ম হইতে অপৃথকভাবে অবস্থান করে। জীবের যদি কৃষ্ণে ভক্তি, জীবে দয়া, আত্মতত্ত্বজ্ঞান, স্বস্বরূপের উপলব্ধি হয়, তাহলে তার সংসার থেকে মুক্তি হয়। অদৃষ্ট অর্থাৎ স্বর্গাদি সুখ দৃষ্ট অর্থাৎ লৌকিক সুখের ন্যায় নশ্বর, সুতরাং স্বপ্নের ন্যায় অনিত্য। ইহা জগতে যাহা কিছু উৎপন্ন হয়েছিল, হবে বা হয়েছে, সকলই স্বপ্ন সদৃশ। ইহাই হচ্ছে সর্বশাস্ত্রের পুরো রস। বিদুর্বাচ যে ত্বয়াবিহিত ব্রহ্ম শ্রুতা প্রাচীন বর্হিষ তে রুদ্র গীতেন হরি সিদ্ধি মাপুর
তত্ত্বসাক কাম তত্ত্বসাকাম তত্ত্বস্বকাম। বিদুর বললেন উত্তর ঋষিকে, হে ঋষিবর, আপনি প্রাচীন বহির যেসব পুত্রের কথা পূর্বে বলেছিলেন তারা বিপ্লবীর দ্বারা হরিকে আরাধনা করেছিল। হরি তাদের প্রতি পরিতুষ্ট হয়ে কি করলেন, তাদের কি প্রয়োজন সাধন প্রয়োজন দান করেছিলেন। কিংবা পূর্বা সেটি বলবেন। তিন বাধস্পত্যাহ পরত্র বাধ কৈবল্যনাথ প্রিয় পার্শ্ববর্তী অসাধ্যদেবং গিরিশাঞ্জবিষয়া প্রাপু পরম নূনম অথবচত। হে বাধস্পত্যা, বৃহস্পতি শিষ্য, মৈত্র ঋষি, কৈবল্যনাথ ভগবানের পার্শ্ববর্তী হচ্ছে মহাদেব। তার প্রাপ্ত হয়ে তার দ্বারা তারা সত্য প্রাপ্ত হয়ে সত্যের দ্বারা ভগবানকে প্রসন্ন করে ইহকালে পরকালে তারা কি প্রাপ্ত হয়েছে। নিশ্চয় পরম প্রাপ্ত হয়েছিলেন। কি কি ফল প্রাপ্ত হলেন আপনি বলুন। শ্রীমদ্র ব্যাস তথ্যদশ অন্তর্বোধ পিতরাদেশকারীয় জপযজ্ঞেন তপসা পুরাঞ্জন মতশয়ান। জলের ভিতরে কি করে তপস্যা করলো যে মাছের উৎপাদ, কি করে তপস্যা করবে। চারিদিকে লাগানো ছিল ওয়াটার ওই এরিয়ায় কেউ ঢুকবেন। সেটা ঠিক যে তাদের তপস্যা বলে কেউ যেতে পারবে। মাছ গেলেও কি তাদের মাছ আর ক্ষতি করবে কি? কত আশপাশে ঘুরি বেরিয়েছে না না খামড়াবে এসে যোগ প্রভাবে ঠিক আছে না, হিংসা জন্তুরা কাছে আসে না। দশ বর্ষ সহস্রান্তি পুরুষান্তু সনাতন তেষাম আবির্ভূত কিচ্ছান সত্যেন সময়ান্ত। নিজ প্রশান্ত কান্তি দ্বারা প্রচেতসগণের তপক্লেশ প্রশমিত করে সনাতন পুরুষ ভগবান শ্রী বিষ্ণু 10,000 বৎসর আনতে তাদের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। স্কন্ধ মাধুরম সিংহমিবাম্বুদ পীতবাসা মণিগ্রীব কুর্বন বিরাদিশ। সুপর্ণ গরুরের স্কন্ধে উপবিষ্ট ভগবান মেরু সিংহের উপরে যেমন মেঘ হলে যেমন শোভা পায়, পীতবাস মণিগ্রীব সমস্ত অন্ধকারকে নাশ করে প্রকাশ হয়েছে। কাশিষ্ণুনা কনক বর্ণ বিভূষণে না ভাগবত কপল বদনাম বৃহস্পত কিরীট অষ্টায়ুধৈ অঞ্চলে মুনিভি সুরেন্দ্রৈ
রাসমিত গরুর কিন্নর গীতকি, তিনি কটিদেশে পীতবাসন ধারণ করেছেন এবং গড়দেশে কৌষ্টমণি ধারণ করেছেন। রাসমিত গরুর কিন্নর গীত অষ্টাই ধাম 8টি হস্ত অনুচরে মুনিভি সুরেন্দ্র, অনুচর মুনিগণ সুরেন্দ্র দেবরাজ সকলে পরিচিত। রাসমিত গরুর কিন্নর গীত, তার যে অঙ্গপ্রবাহ 10 দিন অন্ধকার দিগন্ত উদ্ভাসিত করেছিল, কর্ণে উজ্জ্বল কর্ণভূষণ এবং অষ্টভুজ পরিব বনমালা বক্ষস্থলে, অষ্টভুজের মাঝখানে বনমালা স্পর্ধিত করছে লক্ষ্মী দেবী। বারিষ্মতা পুরুষ আহ সুতান প্রপন্না, প্রপন্ন প্রাচীন বলি কীর্তন প্রাচীতগণ তখন বলছেন পর্যন্ত ত্যাগ প্রচ্ছন্ন নাদবিষয়া মেঘ গম্ভীর স্বরে তিনি কৃপাপূর্বক সেই পাকস্বরূপ দিকে তাকিয়ে করুণ অবলোকন দৃষ্টিতে আদিপুরুষ প্রাচীন বয়সগণকে জলগম্ভীর স্বরে বলছেন ভগবান বাস বর্ণাম বিড়িধাম ভদ্রাম্ব বিভাগ মে নিপনন্দনা সৌহার্দেন অপৃথক ধর্ম তুষ্ট হম সৌহৃদে নব। ভগবান বললেন বরং বিনিধাম, হে বিপরন্দনগণ, আমি আমার নিকটে বর গ্রহণ করা মঙ্গল হোক তোমাদের। হে বিপরন্দনগণ, তোমরা সৌহার্দ্যে অপৃথক ধর্ম সকল পরস্পর একই ভাব যুক্ত, সেজন্য তোমাদের প্রতি আমি প্রসন্ন। তুষ্ট হম সৌহৃদে নব, পরস্পর সৌহৃদ্যতার দ্বারা পরস্পরে একই ভাবযুক্ত হওয়ার এই কারণেই ভগবান প্রসন্ন হয়ে গেল। মিলেমিশে থাকার তাহলে কতটা দেখো এই যে ভাই ভাই বিরোধ করে তাতে ভগবান দুটো অপ্রসন্ন। ভগবান নিজেই তো দেখিয়েছেন, তিনি রামচন্দ্র আদিতে ভাতৃ স্নেহ কিরকম প্রত্যক্ষ দর্শন দেখিয়েছেন। বলদেব কৃষ্ণ কিরকম এইসব দেখিয়েছে। অতএব ভাতৃ পরস্পর ভাবি জ্যেষ্ঠ দাদাকে জ্ঞান নেয় মানে কেউ, এবং ভগবান অতি প্রসন্ন হয় এবং তার দ্বারা তার মঙ্গল হয়। রঘুনাথ বাবু যেমন রঘুনাথ বাবুকে একবারে সর্বাসী ছেলে, আমি কিচ্ছু জানি না, আমি যা করবেন তাই। तेन स्मरति संध्याया युष्मान अनुदिनं नरः तस्या भातृषु आत्मसन्मं तद्भूतेषु सौहृदम्।
বলছেন প্রতিদিন সন্ধ্যাকালে যে ব্যক্তি তোমাদের স্মরণ করবে তারা সর্বপ্রাণীকে আত্মসমজ্ঞান ও তাদের প্রতি প্রীতি বিশিষ্ট হতে পারবে। যে তোমাং রুদ্র গীতে না সায়ং প্রাত সমাহিতা স্তবন্তাহম কাম বনা দাস্য প্রজ্ঞান চোখ। তোমরা রুদ্রগীতে যে আমরা স্তব করেছিলে এই সব প্রাত সন্ধ্যায় কিংবা প্রাতকালে সন্ধ্যাকালে এই রুদ্রগীত দ্বারা আমরা স্তব করবেন। আমি তাহাদিওকে তাদের অভিলষিত বল তাদের উদ্ধার উপযোগী প্রজ্ঞা বা বুদ্ধি প্রদান করব। ইয়াদ্রিয়াং পিতুরাদেশ অগ্রহিষ্টা মুদান্বিতা অথবা উষতি কীর্তি লোকানুনু ননু ভবিষ্যতি। যদ্রিয়াং যাহা যেহেতু তোমরা পিতুরাদেশ অগ্রহিষ্ঠ তোমার পিতা যে আদেশ করেছে সেই আদেশ তোমরা গ্রহণ করেছ মুদান্বিত আনন্দিত হয়। অথবা উষতি কীর্তি সে তো তোমাদের কমনীয় কীর্তি লোকমণ্ডল পরিব্যাপ্ত। ভবিতা বিশ্রুত পুত্র অনবম ব্রহ্মণ গুণী দ্বৈতাম আত্মবীর্যেন কিরকিম প্রিয়েশ্বর। শোনো, তোমাদের একটি পুত্র হবে, ওই পুত্র ব্রহ্মা থেকে কিছু কম নয়, ব্রহ্মার ন্যায়। অতএব সেই পুত্র জগতে বিশেষ প্রতিষ্ঠিত প্রথিত দশা হবে। তার নিজ শক্তিতে আত্মবীর্যে সমস্ত জগৎ লোকত্রয় প্রজাকে পরিপূর্ণ করে দেবে। কর্ণ প্রমলোচনা কন্লব্ধা কন্যা কমলোচনা তান চাপ বিদ্যান জগ্নিহু ভূরোহা নিপনন্দ। শোনো নিপনন্দন, কণ্ডুঋষি ঔরসে প্রমলোচা নামক স্বর্গীয় অপ্সরা অর্থাৎ সর্ববস্যা অপসরা। অপসরা মানে নিন্দিত বুদ্ধি। এই স্বর্গের অপ্সরা প্রমলোচা তার গর্ভে একটি কমলোচন কন্যা প্রকাশ হবে, জন্ম বৃক্ষ মধ্যে ফেলে দিয়ে চলে থাকে। বৃক্ষগণ পরিত্যক্ত কন্যাকে গ্রহণ করবে। খুদখামায়া মুখে রাজা সোম পুরুষ বসি দেশিনী রোদমানয়া নিদধে সভ্যান্বিত। সেই কন্যা যখন বনের মধ্যে পড়ে থাকে কাঁদতে থাকবে, তখন সর্বৌষধি বৃক্ষের রাজা চন্দ্র তিনি এসে তার অঙ্গুলি তার মুখের মধ্যে দেখছে। কন্যা কাঁদবে, ক্ষুধার্ত হয়ে মুখে অঙ্গুলি দিয়ে দেবে, অমৃত নিঃসরণী অঙ্গুলি দেবে মুখে। তার দয়ান্বিত হয়ে তাকে সেই কন্যা পালিত হবে, তার দ্বারা সে রক্ষিত হবে। ইন্দ্র একবার কার মুখে দিয়েছিল না? ইন্দ্র কার মুখে আঙুল দিয়েছিল? মানধাতা। মানধাতা।
ইন্দ্র। তো কে রক্ষা করবে? দুধ দেবে কে? বাপের পেটে জন্ম হয়েছে, বাবার করবে দুধ দেবে কে? দুধ খাওয়াবে কে? আরেকজন কি হয়েছে একজন? তখন দেবরাজ ইন্দ্র বলছে আমাকে ধারণ করো, মুখে আঙুল দিয়ে দিল, অমৃতময় হয়ে গেল, তাতেই শরীর। বলুন, বিপুক্ষী তো বোধহয় বাবার পেটে জন্ম হয়েছে। মান্ধাতা আর বিপুক্ষী সেই ঘুষি মেরে উদর ভেদ করে বার করলো। ওই যুবনাস্ত্রের কথা বলছি, যুবনাস্ত্র। মান্ধাতার কথাটা বলছি, জীবনাশ্র গল্প পেটে পেট ফেটে বের হলো আবার। আরেকজনের শুনেছিলাম না যে ওই তো যুবনাস্ত্রের পুত্র মান্ধাতা। অনেক দিন হচ্ছে না শক্ত হয়ে আছে, সে ইক্ষাকুর বংশে না কুর বংশে আসবে। এই মান্ধাতা পিতার গর্ভ থেকে জগতে একজন জন্ম হয়েছিল, মান্ধাতা। বিক্ষুক্ষী না কি নাম ছিল? বিকুক্ষী একজন ছিল, আলাদা নাম বিকুক্ষী। যে পাথরের মতন ইটের মতন হয়ে থাকলো, অভিশাপ ছিল। সেটা মায়ের গল্প। তাকে এই দিয়ে মেরে তাকে হ্যাঁ, মা গর্ভ হচ্ছিল না, গর্ভ ছিল সেটা প্রসব প্রসব বাবার পেটে না, না, মায়ের পেটে। মায়ের পেটে। হ্যাঁ, গর্ভ প্রসব হচ্ছিল না, তখন বিক্ষুক্ষী পাথর দিয়ে আঘাত করে পাথর দিয়ে আঘাত। বিক্ষুক্ষী না বিক্ষুক্ষী না বিকুক্ষী নাম। খুদ খামায়া মুখে রাজা সু প্রজা বিসর্গ আদিষ্ট পিতা মাম অনুবর্তদা তত্ত্ব কন্যান বরারোহং তামুদোহত মা চিরম। ভগবান বললেন, শোনো প্রচেতস, তোমরাও আমার আজ্ঞানুবর্তী। তোমাদের পিতা হচ্ছে প্রাচীন বধি, তোমাদের প্রজা সৃষ্টি আদেশ করে তিনি অরণ্যে চলে গেছেন তপস্যা করতে। অতএব সেই উদ্দেশ্য সাধন করবার জন্য তোমরা অবিলম্বে ওই যে ব্রহ্মশা বার্খী বৃক্ষগণ রক্ষা করেছে, ওই কন্যা বৃক্ষ কন্যাকে তোমরা 10 জন বিবাহ। দ্রৌপদী তো 5 জন পতি ছিল, 10 জন পতি ছিল, এক কন্যা। এই দুজনে বোধহয় হয়েছে, কমলোচা আর এরকম কেউ নেই। বার্খী। নাম হচ্ছে মারিসা। ওই জন্য এই যখন ওরা যখন বললো তোমার 5 ভাই ভাগ করে না, তখন বলি যে তাহলে কী করে হবে? 5 ভাই কি একটি কন্যাকে বিবাহ হতে পারে? তখন ঋষিরা বলে কেন হবে না, 10 জনকে বিবাহ হয়েছিল প্রাচীন স্নান, এক কন্যাকে 10 জন বিবাহ হয়েছে। ইতিহাসে হয়তো নেই, কিন্তু বর্তমানে এখন আছে। ওই একটা বাড়ির অপৃথক ধর্মশীলানাং সর্বেশাং বা সুমধ্যমা অপৃথক ধর্মশীলে বিয়াত বলছেন তোমাদের ভাতৃগণের মধ্যে অপৃথক ধর্মশীল, তোমরা কেউ পৃথক মানে তোমাদের মূর্তি এক মানব। ওই কন্যা তোমাদের এক রূপে দেখবে, 10 জনকে একজন দেখবে, আর তোমরা 10 জন একই হয়ে আছে। সেই সুমধ্যমা তোমাদের সকলকে একজনই রূপে দেখবে, কারণ অপৃথক ধর্মশীল তোমাকে তোমার 10 জনের সঙ্গে অর্পিত আশ্রয় হবে, একইভাবেই তোমাদের প্রতি তার দৃষ্টি। অরুণাচল প্রদেশে কোথায় আছে? এই যুগে এখন দিব্যবর্ষ সহস্রানা সহস্র মহত উজস ভৌমান ভক্ষাত ভোগান বলি নির্বাণ শ্যান গ্রহান মম। অতএব জীবঞ্চ মাম অনুগ্রহে দিব্যবর্ষ সহস্রানা,
তোমরা আমার অনুগ্রহে দিব্য সহস্র বৎসরকাল অপ্রতিহত প্রভাব সম্পন্ন হয়ে পার্থিব কৌমান ভক্ষ ভোগান দিব্যান, পার্থিব যে ভোগ সে তো করবেই, দিব্য ভোগ স্বর্গীয় ভোগ সে পর্যন্ত তোমরা পাবে, ভোগ করতে পারে। অথ ময়ান অপাইন্যা ভক্তিয়া পপ্প গুণাশয়া উপর্যাস্যথ মধ্যাম নির্বিদ্যা নিরয়াদশ। অনন্তর অথ মই অনপায়িন্যা ভক্তি, আমার যে অনপায়ী ভক্তি লাভ করে তোমরা আমার প্রতি অব্যবিচারিণী ভক্তিলাভ প্রভাবে তোমাদের চিত্তে কামাদি মন দগ্ধ হবে। আর উপস্যা অর্থ সন্ধান তোমরা নির্বিদ্য নিরয়াদত, এই যে এই পৃথিবী, এই যে বিশ্ব, এটা নরক। এই নরক থেকে তোমরা এইখানে স্বর্গ মর্ত ভোগরূপ যে নরক ভোগ, নরক হতে তোমরা নিষ্কৃতি প্রাপ্ত হবে। হয়ে মধ্যাম উপজাত মধ্যাম, তার উপরই আমার ধাম, সেখানে তোমরা গমন করবে। এই জন্যে এই পৃথিবী, এইখানে স্বর্গভোগ, একেও নরক বলছে। আর নরক তো ছেড়ে দেওয়া, নরকের কোথাও এই পার্থিব ভোগ আর স্বর্গীয় ভোগকে নরক বলছে। স্বর্গটাকেও নরক। হ্যাঁ, হ্যাঁ, এই স্বর্গের যে ভোগটা, স্বর্গের ভোগটাকে নরক বলার কারণ কি? সেখানেও কে রয়েছে, মানে পরস্পরের মধ্যে স্পর্ধা, সেখানেও একজনের অধিক ভোগ করছে, একজন কম ভোগ করছে, পিছনে জ্বালা আছে। সেটা কি হলো, এইখানে পুণ্যার্থীরা কম বেশি ভোগের জন্য দুঃখ হয়। যদ্যপি এখানে সেখানে কোনো জোড়া ব্যাধি নেই, মৃত্যু নাই, এগুলো নাই, ক্ষুধা তৃষ্ণা নেই, কিন্তু সেখানে স্বর্গীয় ভোগ আছে। যে যেমন এখানে পূর্ণ করবে সেখানে সেরকম ভোগ পাবে, সমান নয়। এই জন্য সেখানে ওই যাদের বেশি ভোগ করবে তাদের প্রতি জ্বালা হবে, কম ভোগ যাদের কষ্ট হবে। অতএব পৃথিবীর মতোই কর্মরাম পরিণামিত্যাম আবিহিংসার অমঙ্গল, কর্মফলের লভ্য দিয়ে ভোগে সে ব্রহ্মার ভোগ পর্যন্ত করছে অমঙ্গল। যা বিপশ্চিত নশ্বরং পশ্যেদ অদৃষ্টমুখী দৃষ্ট, বিপশ্চিত পণ্ডিত ব্যক্তি যেটা দেখছি এখানে, যা দেখছি না স্বর্গাদ, ওই একই দৃষ্টবস, দৃষ্টবস চোখ হয় ঠিক একদিন নাশ হবে, আমাকে সেখান থেকে চলে আসতে হবে। অতএব সেই জন্য দুটোই নরক হবে। এই যে নিরয়াদ রয়েছে, উপজাস্যথ মধ্যাম নির্বিদ নিরয়াদ। নিরয় শব্দ বলছে, নিরয় কাকে বলে? স্বর্গকে নিরয় বলছে কেন? এত আলো তো দেখা যাচ্ছে, বিরাট আলো, সব অন্ধকার। কিরকম অন্ধকার হলো?
বাবা কি পিতার কর্তব্য দেখতে পাচ্ছে না, আলো কোথায়? মাতার কর্তব্য দেখতে পাচ্ছে, ভ্রাতার কর্তব্য দেখতে পাচ্ছে, পতিপুত্র এটি সমস্ত কর্তব্য আদি দেখতে পাচ্ছে। নিজে তাকে কর্তব্য করতে দিয়েছে, কাজ করতে দিয়েছে, সে কর্তব্য তাকে করতে হবে, তার কথা দেখতে পাচ্ছে। কোথায় আলো কোথায়? আলো কোথায়? খুব আলো এটা, অন্ধকার। দেখতে পেলে তো আলো, তো দেখতে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না, সেই জন্য একটাও অন্ধকার, অন্ধকার নিরয়। এটা আমরা নিজেরাও বলি, যারা দুষ্কৃতি অন্যায় করে তাদেরকে আমরা বলি আন্ডারওয়ার্ল্ডের লোক। হ্যাঁ, আমরা বলি না যে আন্ডারওয়ার্ল্ডের লোক, তার মানে কি তারা পৃথিবীর তলায় থাকে? তলায় থাকে না, পৃথিবীর উপরেই থাকে, কিন্তু ওই অন্ধকার জগৎ থাকে। অন্ধকার তা চুরি করে, পরিশ্রম করে, কষ্ট করে, অর্থনীতি ঘরের মধ্যে রেখেছে, চুরি করে পারে, ছিনতাই করবে, কেড়ে নিয়ে পারবে, এই জানে না সে কষ্ট করে সে দেওয়া যাবে, সংগ্রহ করেছে, তার প্রয়োজন আছে, ছিনিয়ে চলে। সেই জন্য এটাকেও নিরয় বলেছে। আসন্ন লোক তো অন্ধকার, সেখানে যন্ত্রণা ভোগ করতে হয় অন্ধকার। অসূর্য নামতে লোকা অন্ধে নমসাবিতা যে প্রত্যা অভিগচ্ছন্তি যে তো আত্ম অনোজনা। উপনিষদে বলছে অসূর্যা লোকতে নামা, অসূর্যা নামতে লোকা, সেই লোকটা অসূর্য, সূর্যের কোনো আলো আজ নেই, অন্ধকার। অন্ধের তমসা আবৃতা, তমসা অন্ধকারে আবৃত। কে প্রত্যা অভিগচ্ছন্তি, মৃত্যুর পরে সেই ব্যক্তিটা সেখানে প্রবেশ করে, যে তো আত্মহনজ, আত্মহত্যা হয়, সেখানে প্রবেশ করে। আমরাও এই সূর্য থাকতেও অসূর্য লোকে প্রবেশ করেছি, আত্মহত্যা করছি, আত্মাকে হরিভজন করতে না দিয়ে, ভগবৎসা না করতে দিয়ে হত্যা করা হচ্ছে। এই দুঃখ মধ্যে জন্ম, জরা, ব্যাধি, রোগ, শোক মধ্যে আমাদের ভয়ানক ভয়ানক রোগ হয়, কত ভয় উৎপন্ন হয়। কি হবে? পেটের মধ্যে টিউমার হয়ে গেছে, কি হবে, কি হবে, কি হবে? হার্ট ব্লক হয়ে গেছে, বাইপাস সার্জারি করো, এইরকম কত ভয়, অন্ধকার, অন্ধকার। এই জন্য আকাশও বলছে নিরয়া, এখানে স্বর্গ এবং পৃথিবী এর হাত থেকে তোমরা নিষ্কৃতি লাভ করে উপর্যা অথ মধ্যাম, এর উপরে আমার ধাম বৈকুণ্ঠ। গৃহে বা বিশতাং চাপি পুংসাং কুশল কর্মণাম মদবার্তা যত জামানাম ন বন্ধায় গৃহমতা। বলছেন যারা গৃহেষু আবিষ্টতাং চাপি, গৃহের মধ্যে কর্মকুশলে কর্মতে আবিষ্ট থাকলেও, যে কর্মকুশল ব্যক্তিগণ, পুরুষগণ, তারা নিখিল কর্মের একমাত্র ফলভোক্তা আমি, ইহা জেনে আমার সমস্ত আমাকে কর্ম সমর্পণ করে। মদ বার্তা যত জামানা, তাদের যে সময়গুলো গৃহে আমার উদ্দেশ্যে, আমার কথাতে অতিবাহিত করে, আমার সম্বন্ধে, আমার কথাতে, আমার বার্তায় অতিবাহিত করে। ন বন্ধায় গৃহমতা, এইরকম ব্যক্তি যে গৃহ, সে গৃহ কোনো বন্ধন উৎপাদন করে না, সেই গৃহ থেকে সে মুক্ত হয়ে যাবে, বন্ধন হবে।
অনজ্ঞা বুদ্ধয়া যজ্ঞ ব্রহ্মৈতর ব্রহ্মবাদিভি না মুহন্তি না বিশ্বন্তি যথোগতা। দেখো, যেহেতু যারা আমার গুণানুবাদ, আমার গুণ নিরন্তর কীর্তন করেন, শ্রবণ করেন, এটা সর্বজ্ঞ আমি সেই সকল পুরুষে হৃদয়ে প্রত্যেক পদে পদে নবনবায়মান ভাবে আবির্ভূত হয়। আমার এই স্বরূপকে ব্রহ্মবাদীগণ ব্রহ্ম বলে উল্লেখ করেন। আমাকে প্রাপ্ত হলে পুরুষেরা শোকও থাকবে না, মোহ থাকবে না, হর্ষও থাকবে না, অনুভূত হবে না। না, হর্ষ বলতে কিরকম হর্ষ? ন হর্ষ। আরে বাবা, হর্ষ থাকলে শোক থাকবে, দ্বন্দ্ব থাকে। হর্ষ যদি থাকে তার বিপরীত থাকবে। সেই স্থানটি আমার ভগবত ধাম, যেখানে হর্ষ নাই, এখানে শোক নেই। সে আনন্দময়, সর্বদা আনন্দ। হর্ষ কোথায়? যখন পাইলাম তখন হর্ষ, যখন হারিয়ে গেল তখন শোক। এর নাম হর্ষ। হর্ষ সঙ্গিয়া ভগবত ধামে আরোপ করে যাবে না, শোকও আরোপ করে যাবে না, হর্ষ আরোপ করে যাবে। যেমন ভগবান বলছেন যে যখন এই জগৎ ছিল না, আমি ছিলাম, সৎ অসৎ বলে কিছু ছিল না। ভগবান যে সৎ সেটাও ছিল। সামেবাকে নান্যজ্ঞ সৎ অসৎ বল। আমি একলা একমাত্র ছিলাম, সৎ অসৎ বলে অন্য কিছু আমার থেকে অতিরিক্ত ছিল, সৎও ছিল। তেমনি বৈকুণ্ঠ ধামে হর্ষ নেই, সেখানে শুধু আনন্দ, আনন্দময়। হর্ষটা তো একটা আনন্দেরই অন্তর্গত করছে। হর্ষ আনন্দটা জড় আনন্দটা হর্ষ, উচ্ছ্বাসময় একটা আনন্দ। হৃষ ধাতু থেকে হর্ষ, হৃষ হরণ, আকর্ষণ টেনে আনে, হরণ করে আনে, হৃষ হরণ করে। তুমি এক স্থান থেকে আরেক স্থানে হরণ করবে, কেমন? একটা খারাপ থাকে তবু তুমি এখানে হর্ষণ করবে। আমি যেখানে আছি এখান থেকে আমাকে হরণ করে নেবে। কেন হরণ করবে? এখানটা খারাপ আছে, খারাপ থেকে ভালো তো হবে আকর্ষণ। মহাপ্রভু তো অষ্টাসাত্ত্বিক দিকের মধ্যে হরণের যেখানে শুধুই আনন্দ, কোনো না থেকে কোন দিকে হর্ষণ আকর্ষণ করে ব্যাপার কি থাকতে পারে? মহাপ্রভুর হয়েছিল হর্ষ। তোমার মাথায় কিচ্ছু নেই, কিচ্ছু ঢুকে আসবে না। গাদ্দা মাথা, এখানে অষ্টশাস্ত্রীকে বিচার কথা হচ্ছে, কি বলা হচ্ছে, আর কি বললাম আমি সেটা তো বুঝতে পারি না। এখানে বলছেন যে হর্ষটা হৃষ ধাতু, হরণ হৃষ ধাতু, হরণে চিত্ত আকর্ষণ করে নিয়ে যাচ্ছে। এখানে যেখানে চিত্তটা আছে অনাকর্ষণ যদি থাকে তাহলে তো আকর্ষণ করবে। তো এখানে যে অনাকর্ষণে করতে এখানে আনন্দে ডুবে থাকবে, আর কি আকর্ষণ করতে পারবে? এখানে আকর্ষণ করবে। এখানে আমি আছি, এখানে হচ্ছে আরো উত্তম একটা কিছু আমি আকর্ষণ।
এখানে উত্তম আর অধম আছে। অধমে আমি থাকি আছি বলে উত্তম আমাকে আকর্ষণ, সবই উত্তম যেখানে কে কাকে আকর্ষণ করে, এর আকর্ষণ করে না। এখানে হর্ষ এবং উদ্বেগ এই দুটো হর্ষ, উদ্বেগ, ভয়, শোক সবই দোষযুক্ত। সর্বযুক্ত। হর্ষামর্ষ ভয় বেগের মুক্ত হর্ষা, মর্ষ, ভয়, উদ্বেগ যুক্ত। সচমে প্রিয় ওই যশমান নদী জাতি লোক লোকান্ন দিগিয়াতে চার্য হর্ষামর্ষ ভয় বেগের মুক্ত সচমে হর্ষা, মর্ষ, ভয়, উদ্বেগ মুক্ত, হ্যাঁ সচমে প্রিয় সেই ভগবানের। এগুলো থেকে মুক্ত হতে হবে। অতএব সেই জন্যে যে হর্ষ নাই, এই জন্য বলছি হর্ষ নাই কেন না, হর্ষ থাকবে কেন? অনহর্ষ শোকে কিছুই থাকে, আর সেখানে হর্ষ থাকবে, সেখানে শোকে কিছু নেই, হর্ষ থাকবে কেন? শ্রীমদ্বাচ এবং ব্রুবাণং পুরুষার্থ ভাজনং জনার্দনং প্রাঞ্জলয় প্রচেতস তদর্শন ধস্ততম রজোমলা গিরা গিনং গদগদয়া সুহিতম। মৈত্রেয়ী বললেন এইরূপে ভগবান যখন সুবানং পুরুষার্থ ভাজনং পুরুষার্থ ভাজে, তারপরে এইরকম ভগবান এইরূপে পুরুষার্থ দাতা পরমহিত কর্তা জনার্দনকে প্রচুত স্বর্ণ কীটাঞ্জলি বুকে জোরহাট করে গদগদ বচনে স্তব করতে লাগে। পূর্বেই প্রচুত স্বরকে ভগবত দর্শন প্রভাবে তখন রজতম ইত্যাদি নিরস্ত হয়েছিল, আবার পুনরায় সেই ভগবানকে দর্শন পেয়ে প্রচুত স্বর ভগবানের মহিমা হয়েছে। সেই প্রচুত শুচু নমো নমোহ ক্লেশ বিনাশায় নিরূপিত উদার গুণ আভায় মন বচ বেগ পুরো জমায় সর্বাক্ষ মার্গৈ রগতার ধনে নমঃ। প্রচুদাস বলছেন হে ভগবান পেশো বিনে নমো নমঃ। আর আগে প্রথম বলছে আপনাকে বারবার নমস্কার। কেন নমস্কার কেন করছি? ক্লেশ বিনাশায়, সর্বক্লেশের একমাত্র বিনাশ আপনি, আপনাকে নমস্কার। নিরূপিত উদার গুণ আহ্বায়, আপনাকে যে নাম দিয়ে সকলে ডাকে, হে গোবিন্দ, হে মাধব, হে কৃষ্ণ, হে নারায়ণ, এই যে আহ্বান করে নিরূপিত উদার গুণ আপনার নাম রূপ গুণাদি মঙ্গল সাধক বলে লোকে ডাকে আপনার নাম ধরে, নিরূপিত থাকে। মন বচ বেগ প্রজবায়, আপনি আমাদের যে মনের গতি, বাক্যের গতি, এই মন বাক্যের আগে আগে পিছনে যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনীষা, এটা উপনিষদে বলেছে। যে ভগবানের কাছ থেকে এই মন বাক্যকে ফিরে চলে আসে, স্পর্শ করতে পারবে না, ছুঁইতে পারবে না,
আমাদের এই মন, এই বাক্য জড়। এই জড় মনোবাক্য যে চেতন ভগবান, তাকে কি করে স্পর্শ করবে? স্পর্শ করতে পারে, ফিরে চলে আসে। যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসার। বাঘ যেখান থেকে মন সব ফিরে চলে আসে। এই জন্য সর্বাধ্যক্ষ মার্গবতা ধনেও প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা আপনার কোনো গতি বোঝা যায় না। প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা আপনাকে বিচার করে নেবে, বুঝিয়ে নেবে যে আপনি এইরকম ভগবান, এটা কল্পনা করে নেবে। সে উপায় না। যেইটা কল্পনা করবে তার পাণ্ডিত্যের দ্বারা হোক, বুদ্ধির দ্বারা হোক, বিচারের দ্বারা হোক, মনীষার দ্বারা হোক, বিজ্ঞানের দ্বারা হোক, যেইটা নির্ভর করবে সেইটা নয়। সেইটা নয়, আমরা যা নিরূপণ করবো সেইটা নয়, সেইটা বাদ দিয়ে অন্য। আমাদের নিরূপণ সবই বেকার হয়ে যাবে। যেটা নিরূপণ করতে হবে মন বুদ্ধি দ্বারা নিরূপণ করবো। মন বুদ্ধি দ্বারা যা নিয়ম হবে সব বেকার হয়ে যাবে, কোনো না সেখানে পৌঁছতে পারবে না। এমন যে আপনি আপনাকে পুনঃ নমস্কার। শুদ্ধায় শান্তায় নম সনিষ্ঠয়া মনুষ্য অপার্থং বিলসৎ দয়ায় নমো জগৎ স্থান লয় দয়েষু গৃহীত মায়া গুণ বিগ্রহায়। বলছেন যে শুদ্ধায় শান্তায় নম সনিষ্ঠয়া। সনিষ্ঠ স্বরূপ স্থিতি, স্বরূপে যিনি নিত্য স্থিতি যে ভগবান, যাতে একান্ত নিষ্ঠা হলে চিত্তের যে প্রপঞ্চ দ্বৈত বিবিধ ভোগ সুখে যে আগর হলেও নিরর্থক, এটা প্রতীতি হবে। মনসী অপার্থ বিরসৎ দয়া। আপনার দয়া হলে, আপনার প্রতি নিষ্ঠা হলে, দয়া হলে আপনার এটা যে অপার্থ, বেকার, এটা তখন মনে হবে, নিরর্থক বলে মনে হয়। বহু ভোগ করেও নিজে বেকার, কিচ্ছু না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত ভালো ভালো ভোগ করে যাচ্ছে, কই পরের দিন দেখবে যে কিচ্ছু নেই। আবার দাও, আবার দাও, আবার দাও। এতদিন যে দিল, কি হইল? হ্যাঁ, কিছুই জমে না, একটু মুখ খোলা তো কি হইল? দুমুখ থলি, দুমুখ থলি রেখে এক ধান্দা পুরো, যতই পুরো ভর্তি হবে তার বেরিয়ে পড়ি। আমাদের এখানে ভোগ দুমুখ থলি, আর যতই ঢুকা, হ্যাঁ, এক্ষুনি কত রাজভোগ, মালপোয়া, লুচি, হোয়াইট হাউসের দই, রাবড়ি, জেলি খাচ্ছে তো খাচ্ছে তো খাচ্ছে, পেট ভরছে না কেন? দুমুখ থলি, পেট ভরবি কি করে? পেট আর ভরছে না। দুমুখ থলি নিয়ে পড়েছে, জগৎটা দুমুখ থলি, ভরবে না। ভরবে কখন? একবার যখন বৈরাগ্য হয়ে যাবে, পরিত্যাগ করবে, আরেকজন ভরে যাবে, তখন ওইখানে সেই নিত্যধাম তখনই পাবে, এখানে ভরবে না। এই জন্য বলছেন যে প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা আপনার
যদি জানে না আপনাকে পুনঃ পুনঃ নমস্কার। এই জন্য আপনি শুদ্ধ সত্য নিষ্ঠ চিত্তে দ্বৈত অর্থাৎ প্রপঞ্চের বিবিধ সুখভোগের আকর হলেও এ প্রপঞ্চ, তখনই বুঝে যাবে আপনার কৃপা হলে এইটা নিরর্থক। এই বিশুদ্ধ সত্য স্বরূপ পরমানন্দ বিগ্রহ এখন যে আপনি, আপনাকে নমস্কার। জগতে সৃষ্টি স্থিতি প্রলয় নিমিত্ত মাইক গুণ অঙ্গীকার করে ব্রহ্মাদি মূর্তিতে নিজেকে প্রকাশ করে এমন যে আপনি জগৎ স্থান নিলয়ে উদয়েশু গৃহীত মায়াগুণ বিগ্রহ, মায়াগুণ বিগ্রহ এই ব্রহ্মারূপ ধারণ করে এই বিশ্ব সৃষ্টি প্রলয় ইত্যাদি সব করে। খাবার কথা বলে আমি কতটুকু খাই না তারপরে এখন বলবো না, লোকে শুনতে পাবে, পরে বলবো। আরে যতই খাও সেই দুমুখ ধরে আবার সেই ছুটলো খাবার। আমার একটু না পেলে রাগ হয়ে এই আমি পেলাম, ওরা সব খেয়ে দিল, আমি পেলাম। আরে তুমি তো অনেক খেয়েছো, আর এখন খেয়ে নিলে তাতে এই 8 ঘন্টা জিজ্ঞাসা করেন দিচ্ছে। এর নাম হচ্ছে জগৎ। এই যে এর নামই হচ্ছে মায়া, আর এরই নাম হচ্ছে মোহ। যেখানে এই মায়া নেই, এই মোহ নেই, সেখানে এই অভাব নেই। তাই কি আছে? স্বভাব আছে, স্বভাব আছে। এখানে ইন্দ্রিয় আছে, মন আছে, বিষয় আছে। এ তিনটা না হলে সুখের অনুভব হবে না। বিষয় আসা ইন্দ্রিয় লাগবে, মন ওখানে এসে যোগ দেবে, তখন বিষয়ের যে সুখটা তখন অনুভব। আর যেখানে মনও নেই, বিষয়ও নেই, ইন্দ্রিয় নেই, কিরকম হবে? বিষয় নেই, মনও নেই, ইন্দ্রিয়, ইন্দ্রিয় নেই। আর ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা দেবতা হবে। ইন্দ্রিয় অধিষ্ঠানে দেবতা অনুভব করা, সেও নেই। সেখানে সুখটা কেমন? এখানে তো ওই জন্য থাকে না, পরাধীনতা, সুখের পরাধীনতা। মনকে দরকার, ইন্দ্রিয় দরকার, বিষয় দরকার, তবে তো সুখ। আর যেখানে ওই জন্য বলা হয় আত্মা, সেখানে সব স্বাভাবিক, কারোর অধীনতা নেই। মন ছাড়া কোনো সুখ অনুভব করা যাবে না। এখানে যত সুখদার, মন না থাকে কোনো সুখ অনুভব হবে না। মন আছে, বিষয় আছে, ইন্দ্রিয় নাই, সুখ অনুভব হবে। সুন্দর একটা চিত্র ধরো অন্ধের কাছে, বিশ্ববিখ্যাত চিত্র, তবে ইন্দ্রিয় দরকার। যেখানে তো এগুলো কোনো দরকার নেই, শুধু আনন্দ, শুধু সুখ, আরো অপেক্ষা নেই, সেই জন্য তো আনন্দ, সেই জন্যই তো সুখ।
যে সুখ যে আনন্দ যা কোনোদিন চলে যাবে না, নাশ হবে না, বিকার হবে, এমন যে আনন্দ সেটা হচ্ছে চিৎ বা চিন্ময় সুখ, চিন্ময় তার নাম। নম বিশুদ্ধ সত্তায় হরে হরিমে দোষে বাসুদেবায় কৃষ্ণায় প্রভবে সর্ব শাস্ত্রদাম। বলছে নম বিশুদ্ধ সত্তায়, এই জন্য আপনি এই প্রাকৃত সত্য নয়, বিশুদ্ধ সত্য। প্রাকৃত সত্যতে এই বিশ্বের সম্বন্ধ আছে, বিষয়ের সম্বন্ধ আছে প্রাকৃত সত্যে। মানে এখানে তিনটে জিনিস, সত্য, রজতম, সাত্বিক বস্তু, রাজসিক বস্তু, তামসিক বস্তু, তিনটি আছে। ভগবান সত্য, বিশুদ্ধ সত্য। এখানে বিশুদ্ধ সত্তা মানে নির্গুণায়, তাই তো? বিশুদ্ধ সত্য মানে গুণাতীত। তাহলে বিশুদ্ধ সত্য মানে যদি গুণাতীত হয়, তাহলে সত্যটাকে আবার যুক্ত করে দিচ্ছেন কেন ওখানে? হ্যাঁ, সত্য শব্দটাকে যুক্ত করে বলছেন কেন? সত্যটাকে না বললে বলতে পারছেন। সত্য যুক্ত আছে মানে নিশ্চয়ই সত্যের কোনো বিলাস আছে সেখানে। এখন যাচ্ছে সত্য যদি উড়িয়ে দেয় তাহলে কি আছে সেখানে? কিছু নেই। সত্য থাকতে হবে, বিলাস থাকতে হবে। বিলাস না থাকলে আনন্দ আসে কোথেকে? আনন্দ থাকতে হবে, সেই জন্য বিশুদ্ধ। যে সত্যটা কেবল ভগবত সম্বন্ধময়, এই জন্য বিশুদ্ধ। এইখানে যে সত্যটা, সে সত্যটা বিশুদ্ধ সত্যে পরিণত হবে। কখন হবে? এই গুণটা নির্গুণ হবে। সেই জন্য নির্গুণ শব্দ, যে গুণ সম্বন্ধ আছে বলে নির্গুণ। এই গুণটা কি না প্রাকৃত, এই জন্য বিকারযুক্ত। প্রাকৃত যুক্ত বিকার, এই যে সেই গুণটা বিকার নেই, কিন্তু দ্বিগুণ আছে, সত্তা আছে। এ সত্য হচ্ছে বিশুদ্ধ। বিশুদ্ধ কি? ভগবত সম্বন্ধে। ভগবত সম্বন্ধ কি? ভগবত সম্বন্ধ ভগবান কি? ভগবান হচ্ছে নিত্য বস্তু, শাশ্বত বস্তু, সনাতন বস্তু। ওই জন্যে সেগুলি ভগবত সম্বন্ধে আসার জন্য নিত্য, শাশ্বত, সনাতন হয়ে যাবে। এই বিশুদ্ধ সত্য, নির্গুণ। অথচ গুণ এবং সত্যের সমস্ত কিছু আছে, কিন্তু এইরকম গুণ আর এইরকম সত্য সেটা নয়। এই জন্যে নির্গুণ বা বিশুদ্ধ সত্য, এটা বিশুদ্ধ সত্য, অর্থাৎ বিলাস, বিলাসটা হলেও চিন্ময় বিলাস। যে বিলাসটা, সেখানে বিলাসের সত্তা না থাকলে বিলাস কি করে? না, বিশুদ্ধ রজও বলছেন না, বিশুদ্ধ তমও না, বিশুদ্ধ সত্য। হ্যাঁ, সত্য মানে সত্তা। সত্য কাকে বলছে? অস্তিত্বকে। ওই সত্য। সত্তা মানে অস্তিত্ব, রজ মানে বিকার, তম মানে অন্ধকার। তম অন্ধকার, তম আর বিকারের কি প্রশ্ন আছে? সত্যের প্রশ্ন আছে, সত্য অস্তিত্বের প্রশ্ন আছে। অস্তিত্ব যদি না আগে থেকে ব্রহ্ম হয়ে যাবে, নির্বিকার নিরাকার ব্রহ্ম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সত্য রাখতে হবে। সত্য বিশুদ্ধ। কি বিশুদ্ধ? ভগবত মত, ভগবানের ন্যায়, অর্থাৎ ভগবান। এটা বিলাস, সেখানে বিলাস চলে, সত্যের বিলাস সেখানে। সত্যগুণ বিলাস হয়। সত্যগুণ নেই, সত্তা বিলাস হয়, বিলাস করায়।
বিলাসটা কখনো কোনো প্রকার এখানে প্রয়োজনটা এদিকে বিলাস বলে না, এখানে বিলাস একটা আলাদা আর ভোগ একটা আলাদা। বিলাসটা ভোগ নয়, বিলাসটা তবু এখানে যেটা বিলাস বলছি সেটা তো ভোগ আছে, এই জগতে যে বিলাস ওর মধ্যে ভোগ আছে। এখানে ভোগ আছে অর্থাৎ বিলাস, সেখানে মানসিক কিছু ভোগ আছে। তথাপি উপায় নাই, বিলাসের এক্সাম্পল দিতে গেলে যেমন এখানে সঙ্গীত, খেলাধুলা, সেখানে ভোগ নেই, ভোগ না থাকলেও সেখানে আনন্দ হচ্ছে। স্থূল ভোগটা নেই, হ্যাঁ, স্থূল ভোগটা নেই। যারা খেলছে স্থূল কোনো ভোগ নেই, গান গাইছে, বহু রাগ রাগিনী অপূর্ব সঙ্গীতের মূর্ছনা চলছে, আনন্দ হচ্ছে শুধু, ভোগ নেই সেখানে, কিন্তু ভোগের কোটিগুণ আনন্দ সেখানে। তথাপি এখানে সম্বন্ধ আছে, বিষয় সম্বন্ধ আছে, বিলাস, তথাপি এটা বিলাস। সেখানে যে বিলাস এই প্রকার ভোগের যে ব্যাপারটা এখানে আছে সেটা ইন্দ্রিয়, আমার সঙ্গীত আদি খেলা আদিতে ইন্দ্রিয় সুখের কোনো ব্যাপার নেই, এটা ঠিক কথা, মনের সুখ আছে, ইন্দ্রিয় কোনো সুখের ব্যাপার নেই। খেলাধুলা এগুলোতে আছে, বা যে রাগ রাগিনী, তাল, মূর্ছনা, এই সমস্তগুলোর যে বিচার, যে এগুলোতে বুদ্ধির কাজ করছে, শুধু সুর নয়, সুরের চমৎকারিতা, শুধু রাগ নয়, রাগের চমৎকারিতা, শুধু লয় নয়, লয়ের চমৎকারিতা, শুধু তাল নয়, তালের চমৎকারিতা, এই নিয়ে সেখানে মানে খেলার মতো অপূর্ব, সেখানে ইন্দ্রিয় সুখের ব্যাপার নেই, কিন্তু মনের ব্যাপার আছে, মনের ব্যাপার আছে, মনের সুখ আছে। ওখানে মনও নেই, ওখানে মন নেই, কিন্তু এগুলো আছে, এইগুলো সব আছে, সুর আছে, লয় আছে, তাল আছে, নৃত্য আছে, গান আছে, সব আছে, কিন্তু সেখানে ইন্দ্রিয় নেই, মন নেই, বুদ্ধি নেই। কিভাবে আছে? সেইটাই হচ্ছে অচিন্ত। অচিন্ত খনিজে ভাবা নতাংশ তর্কে নজরে। হ্যাঁ, না, অচিন্ত চিন্তা করে যাবে না, চিন্তা হলে এইখানে হয়ে যাবে, আমরা তো এইখানে বাইরে চিন্তা করতে পারবো না, এর বাইরে চিন্তা করবার আমার কি আছে, আমার যন্ত্র কোথায়, আমার যন্ত্র তো এইখানের যন্ত্র, এর বাইরে যন্ত্র, বাইরে চিন্ময় চিন্তা করার যন্ত্র কোথায়? সেই জন্যে অচিন্ত খনিজে ভাবা নতাংশ তর্কে নজুটে, তর্কের দ্বারা তুলনা হয়ে যাবে। প্রকৃতির পরম যত, এ প্রকৃতির বাইরে যেটা তৎ অচিন্ত লক্ষণ, তা অচিন্ত লক্ষণ, অচিন্ত লক্ষণে চিন্তার দ্বারা কি করে ভাই আনবে হয়। এইগুলো শুনে বিচার করে একটু ধারণায় আসি, মা শুধু একটা ধারণায় আসি, প্র্যাকটিক্যাল যখন শরীর ছেড়ে দিয়ে ওখানে যাবো তখন বাস্তব হবে, তখন এবার প্রত্যক্ষ হবে, প্রত্যক্ষ বাস্তব তখন জানো। থিওরি বোঝানো হচ্ছে, একটা থিওরি আর কি, তাও ঠিকঠাক বোঝানো যায় না, ঠিক বোঝাতে গেলে বোঝে না, কেউ কেউ ধারণা করতে পারে, সকলে পারে। হরে কৃষ্ণ।
হবে ঠিক আছে কোনটা করবো? তুমি 26 রেখেছো। কত পাতা নেই? 128 পাতা। শুনতে পারলো? তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। 128 পাতা। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। প্রভু তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। তব ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন। তব ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন। তব ইচ্ছা মতো বিষ্ণু করেন পালন। তব ইচ্ছা মতো বিষ্ণু করেন পালন। তব ইচ্ছা মতো শিব করেন সংহার। তব ইচ্ছা মতো শিব করেন সংহার।
জীবের জনম মরণ প্রভু তব ইচ্ছা মত জীবের জনম মরণ সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সঙ্গ তন জীবের সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সঙ্গ তন মিথ্যে মায়া মধ্য জীব আশা পথে ফিরে মিথ্যে মায়া মিথ্যে মায়া মধ্য জীব আশা পথে ফিরে মিথ্যে তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে প্রভু তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে তুমি তো রক্ষক আর পালক
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे निताई गौर हरे बोल हरे बोल हरे बोल हरे निताई गौर हरे बोल हरे बोल हरे बोल हरे बोल हरे बोल हरे बोल राम नाम रहे महारानी विंजे महारानी नाम नाम नम रे मैया नमो नारा रे Yeah.
কৃষ্ণ যাদবায় নমঃ রাধায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম
জয় 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 রায় রামানন্দ জয় জয় श्री भूषणाथ भट्टनाथ श्री गोपाल भट्टदास জয় प्रेम से गौर श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हृदय जगदाधर जय श्री राम संकीर्तन जय श्रीमद् भागवत ग्रंथराज जय कृष्ण चैतन्य मठ जय स्वागत भक्तवृंद श्री अष्टोत्तर शत कृष्ण भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय निताई गौर प्रेमानंदी শিউড়িতে থাকার কথা এই সময়টায় এই সময়টা শিউড়ি থাকার কথা আর শিউরির লোক এখন বর্ধমানে এসে হাজির শিউরির লোক এখন বর্ধমানে এসে হাজির আগে তীর্থ মহারাজ যেত হ্যাঁ না উল্টো পাল্টা হয়ে গেল সব উল্টো পাল্টা হয়ে গেল কোনো সব ঘটনা ঘুচিয়ে এখন ডিসেম্বর কি হবে কি জানি কি জানি রাধা অষ্টমীতে হবে বলে মনে হয় না